আমি রুমিন ফারহানা বলতেছি। আপনি কে বলতেছেন? হ্যালো হ্যালো। এমনিতে প্রেসারে বাঁচি না, তার উপর আবার ফোন কলের প্রেসার। আপনি কে বলছেন? হ্যালো। আরে রুমিন ফারহানা, সবেমাত্র তোমার প্রেশারটা শুরু হয়েছে। আরে এতেই তুমি টেনশনে বাঁচো না। হ্যাঁ, আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। কেমন দিলাম বাসটা? আইক্যওয়ালা বাস। দাদা, এটা কাজ করলেন আপনি। আশা করি নাই আপনার দ্বারা এই কাজটা হবে। আমাকে বাস দিয়ে আপনি কি লাভটা পাইলেন? হ্যাঁ, অথচ আমি আপনার কখনো ক্ষতি করি নাই। হ্যাঁ, কি দরকার ছিল বাস দেবার? আরে রুমিন ফারহানা, আমি পিনাকি ভট্টাচার্য। আমি কোনো মিথ্যা সম্প্রচার করি না, সত্য নিয়ে কথা বলি। সামনে যেই থাকুক না কেন, আর যে ব্যক্তি অপরাধ করবে সে কত বড় পদবিতে থাকুক না কেন, সত্য প্রকাশ হবেই। তাই বলে জলাজন্ত ভাবে দিনে দুপুরে ডাইরেক্ট মেরে দিলেন আমারে? হ্যাঁ, থাক থাক, আর কিছু না বললাম। ক্ষমতা টমতা নাই তো, আপনারা একেবারে মাথায় উপরে উঠে গেছেন, বুঝছেন? তোমাদের মতো লোকজনের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। আরে তোমরা হচ্ছে গোপনে খারাপ করো, আর স্বপনে তোমরা ভালো করো। মানে বাস্তবে দেখাও তোমরা ভালো করো, মূলত সেটা করো না। দেশটাই এমন, কি করব? ভালো সাজতে গেলে দরকার পড়ে না, সম্মান পাওয়া যায় না, ভালোর ভাত নাই। তাই এভারেজে উপরে ভালো দেখাইয়া নিচে খারাপ দেখাইয়া চলি, বুঝছেন? এই জন্য তো জায়গা মতো বাসটা দিয়ে দিলাম। কেমন হলো? হ্যাঁ, খুব তো ফটর ফটর করো। এখন মুখটা দেই নেই বন্ধ করে, এখন টকশোর মধ্যে গিয়ে পটর পটর করিও। হ্যাঁ, প্রমাণ সহকারে দিয়ে দিছি। দাদা, আমার যা ক্ষতি করলেন, আপনারা কিন্তু এইভাবে চললে একদিন ধরা খাইবেন, বুঝছেন? কেমন ধরা বলি? আমি তো দুর্বল মানুষ, আমাকে আঘাত করে আর কি লাভ পাবেন? জায়গা মতো একদিন আপনিও খাবেন ধরা, যেদিন আপনি বেশি পস্তাবেন। আজ পর্যন্ত লক্ষ লক্ষ হুমকি পাইছি, এরকম আশ্বাস পাইছি। হ্যাঁ, কিন্তু কেউ আমার একটা চুলও বাঁকা করতে পারে নাই, আর কোনোদিনও পারবেও না। ঠিক আছে, আমি কোনো মিথ্যা সম্প্রচার করি না, সত্য বলি। দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আমাকেই বাসটা দিতে হলো, আমার পক্ষেই সত্যটা বলতে হলো, তাও আবার ডকুমেন্ট আকারে। দরকার ছিল না। আমি পিছনে পিছনে কি করি, আমাকে নিয়ে ভিডিও বানার কোনো দরকার ছিল? হ্যাঁ, কি করব, জনগণকে ভালোবাসি তো অনেক, এজন্য জনগণকে এরকম করে কালপিট গুলারে ধরাই দেওয়াই, জনগণের ভালোর জন্য, যাতে জনগণ সুস্থ থাকে, সুখে থাকে, শান্তিতে বসবাস করে। দাদা, সমস্যা নাই সমস্যা নাই। একবার বলতেন ভিডিও করার আগে, এরকম ডকুমেন্ট দিয়ে বলতেন যে রুমিন ফারহানা তোমার উপর ভিডিও বানাবো, সেটাও তো করো নাই। হ্যাঁ দাদা, টাকা পয়সাও দিয়ে দিতাম। আমি যদি খালি ঘুষ নিতাম, আমি যদি খালি মানুষের কাছে টাকা নিতাম ভিডিওর বিনিময়ে, তাহলে এতদিনে ইলন মাস্ক হয়ে যাইতাম। কিন্তু টাকা নেই না, তো এই জন্য গরিব আছি, বুঝছেন? আর গরিবটাই থাকবো, এটাতে সুখ বেশি। বাবা না মানে বাবা, ফোন রেখে দিলাম। যা বাস দেওয়ার দিয়েছেন, এখন আবার দুনিয়ার কথাবার্তা বলতেছেন। ঠিক আছে, আর কথা বলার টাইম নেই আপনার সাথে। কি করেন করেন গিয়া, আমি পিছু পা হাঁটবো না। রাইখা দাও, রাইখা দাও। সত্যতার একটা স্যাম্পল ছিল শুধুমাত্র। দিন যাবে যত খারাপ কাজ করবা, ভিডিও তত বাড়বে, সত্য তত সম্প্রচার হবে। তাই সাবধান, যে কেউ ভয় পাবে এইটা দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।